খতম করার পর অর্থাৎ শেষ করার পর আমরা কোন দোয়া পড়ব? কোরআন খতম করার পর আমরা জানি কোন কোরআনের শেষে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা ব্যাপী বিভিন্ন দোয়া লেখা থাকে আরবিতে, এবং লেখা থাকে দোয়া ও খাতমুল কোরআন, অর্থাৎ কোরআন খতমের দোয়া। তো এই দোয়া কতটা অথেন্টিক, আসলে কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা কোরআনে কারীম খতম করার পরে, পড়ে শেষ করার পরে? এই প্রশ্ন উত্তরে বলবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করবার পরে নির্দিষ্ট কোনো ফরম্যাটে দোয়া করার বিষয়টি বিশুদ্ধ সূত্রে কোথাও বর্ণিত হয়নি। যে দোয়া আমাদের বিভিন্ন কোরআনে কারীমের শেষে আমরা কোরআন খতমের দোয়া বা দোয়া ও খতমুল কোরআন নামে লেখা দেখে থাকি, এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোন কোন জায়গায় ইমাম ইবনে তাইমিয়া অথবা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর দিকে সম্বোধন করে বলা হয়েছে তারা এটা পড়তেন, সেটাও আসলে সঠিকভাবে প্রমাণিত হয়নি। এজন্য কোরআনে কারীম তেলাওয়াত করে যদি কেউ শেষ করেন শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো গদবাঁধা ফরম্যাটে কোনো দোয়া পড়া, এটা কোরআন সুন্নাহ দ্বারা নির্দেশিত নয়। এটা হলো প্রথম কথা। এরপরে কথা হলো যে কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় কিনা, বা এটা দোয়া কবুলের সময় কিনা, এ বিষয়ে বলবো যে এ বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করার পরে, শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে খতম করার পরে তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন, তাদেরকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতেন, বিভিন্ন প্রার্থনা আল্লাহর কাছে পেশ করতেন। এবং কোন কোন তাবি যেমন মুজাহিদ রাহমাহুল্লাহ সহ আরো কোন কোন তাবি থেকে বর্ণিত হয়েছে যে তারা কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করার পরে, খতম করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, নির্দিষ্ট কোনো গদবাঁধা দোয়া না, আল্লাহর কাছে চাইতেন তারা। এবং ইমাম নবী রাহমাহুল্লাহ বলেছেন যে ইরাকের কুফা এলাকার কোন কোন তাবিরা যেদিন কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করতেন সেদিন তারা নফল রোজা রাখতেন। তাহলে মোটের উপরে বিষয়টি এই দাঁড়ালো যে কোন কোন সালাফ তথা সাহাবী এবং তাবিঈন থেকে বর্ণিত হয়েছে তারা কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, বড়জন নিজেদের পরিসরে তারা দোয়া করতেন। অতএব এইটুকুকে আমরা যেভাবে প্রমাণিত হয়েছে সেভাবে আমরা আমল করতে পারি, দোয়া করতে পারি। যেহেতু নিজের নেক আমলের উসিলা আল্লাহর কাছে দোয়া করা যায়, আমি কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করলাম, এটা নেক আমল, এর উসিলা আমি আল্লাহর কাছে দোয়া করলাম, করা যেতে পারে। কিন্তু এটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখার মতো কিছু নাই, কারণ সেভাবে বিষয়টি প্রমাণিত হয়নি। কয়েকজন তাবি থেকে একজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, বিষয়টিকে সেভাবে আমরা দেখতে পারি এবং কোরআন কারীম তেলাওয়াতের শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করতেই পারি। কিন্তু এটাকে খুব গুরুত্বের সাথে ঘটা করে করার কোনো কিছু নেই। আমাদের সমাজে কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে, খতম করার পরে দুটি আমল হয়ে থাকে। এক, ওই যে নির্দিষ্ট গদবাঁধা দোয়া সেটা পড়ি অনেকে। আর দ্বিতীয়টা হলো যে কোনো কোনো ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব অথবা বাহিরের কোনো হুজুরদেরকে বলা হয় যে হুজুর আমি কোরআন খতম করছি, আপনি বক্সায়া দেন। আসলে কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে সেটাকে আল্লাহর কাছে বক্সায়া দেওয়া অর্থাৎ পাঠায় দেওয়ার জন্য কোনো আলেমের শরণাপন্ন হওয়ার কোনো দরকার নাই। আমি তেলাওয়াত করে শেষ করলাম, অটোমেটিক সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে, এবং সেটা শেষে আমি কারোর মাধ্যমে দোয়া করানোর দরকার নেই। অনেক সময় দেখা যায় কোরআন খতম করা হয়েছে, হুজুরদেরকে দোয়া করাই দিয়ে না, এটাও কোনোভাবেই প্রমাণিত নয়। আমরা নিজের আল্লাহর কাছে দোয়া করতে পারি অথবা নাও করতে পারি। কোরআন কারীম তেলাওয়াত শেষ করলাম, অটোমেটিক আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ সম্মত উপায়ে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন। কোরআন খতম করার পরে নির্দিষ্ট কোনো গদবাঁধা দোয়াও বর্ণিত নয়, কোনো হুজুরকে দিয়ে বক্সায় দেওয়া বা দোয়া করানো সেটাও প্রমাণিত নয়, নিজে দোয়া করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।